আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব টেবিলের টেবিল ট্যাগের বিস্তারিত যতদূর দেখা যায়। তো সেই জন্য আমরা প্রথমে ভিএস কোড ওপেন করলাম। এখানে একটা নতুন ফাইল নেব, table.html ফাইল নিলাম। এবার স্ট্রাকচারটা তৈরি করলাম। এখানে আজকে আমরা যা যা শিখব সেগুলো হলো এইগুলো, ঠিক আছে। কমেন্ট আশা করি জানেন, বলেছি এটা কমেন্ট করে রাখলাম যাতে আমার ওয়েবসাইটে এটা না দেখায়। তাহলে আমরা সিমেন্টিক ওয়েটে আগে স্ট্রাকচারটা তৈরি করি। জাস্ট এটা কিছুই না, আপনার সিমেন্টিক ওয়েটা HTML5 এ অ্যাড হয়েছে। এইভাবে কোড লিখতে হয় আর কি, তাহলে ভালো হয়। এগুলো ছাড়াও কাজ হবে। ওকে, তাহলে আমরা প্রথমে কি লিখবো, মানে কি তৈরি করব? টেবিল। নাম যা, আমার ট্যাগের নামও তাই, TABLE, সরি টেবিল। টেবিল ট্যাগ হয়ে গেল। এখন এই টেবিলের ভিতরে কয়টা রোজ আসছেন সেইগুলা আর কয়টা কলামস আসছেন সেগুলো আপনাকে ডিফাইন করতে হবে। আশা করি আপনি জানেন যে রো কোনগুলা, রো কোনটাকে বলে আর কলাম কোনটাকে বলে। তারপরেও আমি একবার বলে দিচ্ছি রো কোনগুলা, কলাম কোনগুলা। রো হলো আপনার এই যে এই লাইন বরাবর যেগুলা হবে সেগুলাকে রো বলে, আর কলাম হবে যেগুলা এই লাইন বরাবর হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের রো তৈরি করার জন্য আমরা কি তৈরি করব? টেবিল রো। তাহলে টেবিলের থেকে টি নেব, রো থেকে আর নেব, তাহলে ট্যাগ হয়ে গেল। মানে এইটাই ট্যাগ। আমি কিন্তু এটা বানালাম না, বানাই নাই। এই HTML মানে এইরকম সিনট্যাক্সই দিয়েছে, মানে ট্যাগ নেমে দিয়েছে, ঠিক আছে। তাহলে আমার এখন মানে এই লাইন বরাবর হইল। এখন আমাদের এই লাইন বরাবর কয়টা প্রয়োজন সেটা আমাদের ডিফাইন করতে হবে। সেই জন্য এই টেবিল রোর ভিতরে আমাদের লিখতে হবে টিডি, ঠিক আছে। যতগুলা টিডি নেব ততগুলা কলাম হবে আমাদের। সাপোজ এটা দিলাম 1, ঠিক আছে। এই জিনিসটা আবার কপি করলাম, পেস্ট করলাম, এই জায়গায় নাম দিলাম আনিস, সেভ করলাম। এই জিনিসটা যদি এখন আমি আউটপুট দেখতে চাই তাহলে এই যে দেখুন আমাদের কিন্তু মানে এই একটা রো হয়েছে আর কলাম হয়েছে, এই 1 একটা, আবার এই আনিস একটা, দুইটা কলাম হয়েছে, আর রো কিন্তু একটাই হচ্ছে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এবার আরো দুইটা নিয়ে তারপরে আরো একটা রো করব, তাহলে বুঝতে সুবিধা হবে। সেই জন্য আরো একটা নিলাম, এটার নাম দিলাম খান, সেভ দিলাম। দেখুন আর একটা কলাম, মানে কলাম চলে এসেছে। আরো একটা নিলাম, আরো একটা চলে এসেছে। এখন যদি আরো একটা রো নিতে চাই, মানে যদি এই দিককার আপনি মানে এই বরাবর যদি আরো একটা নিতে চান তাহলে আপনাকে কি করতে হবে? সিম্পলি আর একটা টিআর নিতে হবে, এই যে টিআর। তাহলে এখানে এসে আবার টিআর নিলাম, তাহলে আমাদের এই লাইনটা হয়ে গেল। এখন এইটার ভিতরে কয়টা কলামস আছে সেটা সেম ভাবে এইরকম ভাবে লিখতে হবে, কিন্তু ডাটাগুলো যা যা হবে আপনার লিখতে হবে সেইভাবে। সাপোজ ওইটা কপি পেস্ট করলাম, এখানে আমাদের দরকার 2 দেখানোর, এখানে দেখানোর দরকার
সাপোজ একটা নাম দিলাম রুবেল, এখানে জসিম, এখানে সাকিব। এই যে দেখুন আমার 2 নাম্বার রো চলে এসেছে, আর যে কয়টা টিডি নিয়েছি সেই কয়টা কলাম হয়ে গিয়েছে। এখন এটা যে টেবিল, এটা বোঝা যাচ্ছে না, তাই না? মানে এইরকম আপনার যতগুলা রো লাগবে ততগুলা এইভাবে তৈরি করতে হবে। ওকে, তাহলে আমরা বুঝলাম কিভাবে টেবিল রো তৈরি করে, কিভাবে টেবিল কলাম তৈরি করে। এই মূলত এই ডাটাগুলাই কলাম, ঠিক আছে? টিডিতে টেবিল ডাটা বোঝায়। এই টেবিলের ভিতরে আপনি কি কি ডাটা রাখতে চাচ্ছেন সেটা বোঝায় টিডি, ঠিক আছে? এখন এই জিনিসটা টেবিল আকারে তো বোঝা যাচ্ছে না, সেই জন্য আমরা এখানে স্টাইল ট্যাগ দিই। স্টাইল ট্যাগ দিলাম। স্টাইল ট্যাগের ভিতরে আমরা কিসেকে ডিজাইন করব? টিডি কে। টিডি, তাহলে কি দেবো আমরা? একটা বর্ডার দেবো। বর্ডার দিলেই তো বোঝা যায়, তাই না? বর্ডার 2 পিক্সেল সলিড ব্ল্যাক দিয়ে দিলাম। তাহলে দেখুন প্রতিটা ডাটা আমার খোপ খোপ আকারে এসেছে। এখন যদি টেবিল তো আসলে এরকম খোপ খোপ থাকে না, বোঝা যাচ্ছে না টেবিলের মতো, মানে বোঝা যাচ্ছে কিন্তু সুন্দর হয় না টেবিলের মতো। টেবিলের মতো সুন্দর করে করতে হলে আপনাকে এই টেবিলটাকে, টেবিল, এই যে টেবিল ট্যাগ আছে এটাকে ধরতে হবে এখানে স্টাইলের ভিতরে। টেবিল, এটাকে আপনাকে জাস্ট একটা প্রপার্টি দিতে হবে, সেটার নাম হলো বর্ডার কলাপস। বর্ডার কলাপস এটা যদি দিয়ে দেন তাহলে ওই যে ওইগুলা ওই আলাদা আলাদা ছিল সেগুলো এক হয়ে যাবে। এখন বোঝা যাচ্ছে কিন্তু টেবিল, ঠিক আছে? এখন টেবিলের তো উপর দিয়ে একটা লাইন থাকে হেডিং, আই মিন মানে এটা যে নেম ফিল্ড হবে, এটা সাপোজ কোম্পানি ফিল্ড, এটা স্যালারি ফিল্ড, এরকম থাকে। সেইগুলো উপর দিয়ে বোঝানোর জন্য সেটাকে আমরা টেবিল হেড বলি। তো সেইটা ডিফাইন করার জন্য আপনাকে টিএইচ নামের একটা নিতে হয়। তাহলে টিআর নিলাম প্রথমে, এর আগে নিয়েছি টেবিল ডাটা, তাই না? সেই জন্য এগুলো এসেছে। এবার যদি টিডি নেই, সরি টিএইচ নেই, মানে টেবিল হেড, টেবিল হেডের ভিতরে প্রথম এসএল মানে সিরিয়াল নাম, প্রথম কলাম সিরিয়াল নাম, দ্বিতীয় কলাম নেম, এসএল বাড়াতে তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হবে নেম। এটা দেখবেন যে বাই ডিফল্ট একটু মানে বোল্ড হয়ে আসবে। সেভ দিলাম। এই যে দেখুন টেবিল কে সিরিয়াল নাম নেম, পরেরটা যদি আর একটা টিএইচ একটা কপি করে সাপোজ কোম্পানি, একটা মানে এই যে দেখুন চলে এসেছে, কিন্তু এইটার উপরে বর্ডার নাই, তাই না? এইগুলোর উপরে বর্ডার আছে, এটার উপরে বর্ডার নাই, সেজন্য বোঝা যাচ্ছে না। তো এইখানে বর্ডার দিতে হলে আমরা এর আগে বর্ডার দিয়েছি কিসে? শুধু টিডিতে দিয়েছি, ঠিক আছে? এই যে টিডিতে, এই টিডিতে শুধু বর্ডার দিয়েছি। এখন যদি টিএইচেও বর্ডার দিতে হয় তাহলে একই স্টাইল, মানে এই স্টাইলটাই যতগুলা ট্যাগে আমি ইউজ করতে চাই ততগুলা ট্যাগের নাম জাস্ট কমা দিয়ে দিয়ে লিখতে হবে, তাহলেই হয়ে যাবে। এখন যদি সেভ দিই তাহলে এই যে হয়ে গেল, বুঝতে পেরেছেন? তারপরে আরো একটা অপশন, সেটা হলো ক্যাপশন। মানে আসলে এটা অপশনাল, তারপরে দেখিয়ে দিই। টেবিলের উপরে একটা মানে টাইটেল আকারে আসবে যে এটা কি শীর্ষক, কি সম্পর্কে টেবিল, সেইটা বোঝানোর জন্য ক্যাপশন ট্যাগ ইউজ করা হয়, তবে খুব কম ইউজ করা হয়। আমরা পি ট্যাগ বা এই হেডিং ট্যাগ দিয়ে এগুলা লিখে থাকি সচরাচর। এটার ভিতরে যেটা লিখবেন সেটা উপর দিয়ে চলে আসবে, জাস্ট
বোঝার জন্য যে এটা কিসের টেবিল। দিস ইজ এ ওকে। এখন আরো একটা বিষয় আছে, সাপোজ আপনার আমি একটা তৈরি করি কি টিআর, প্রথমে এই টিআর এর ভিতরে যদি একটা টিডি দিই, দিয়ে সাপোজ 3 লিখলাম, একটা আসলো, এই যে একটা আসলো, তাই না? এখন যদি আপনি আরেকটা দেন, তাহলে সেটা আরো একটা কলাম অ্যাড হবে। যদি আরো একটা দিই তাহলে আরো একটা অ্যাড হবে। তো বুঝতেই পারতেছেন। এখন যদি আপনি চান যে ঠিক আছে আমি এটা এই পর্যন্তই থাক, কিন্তু এইটা এখান থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত চাই বা এই পর্যন্ত চাই, তাহলে আপনাকে এইখানে একটা অ্যাট্রিবিউট লিখতে হবে, সেটার নাম হলো কল স্প্যান। কল স্প্যান, যে কল স্প্যান মানে স্প্যান করবেন কয় কলাম পর্যন্ত, ঠিক আছে? আপনি যদি 2 দেন তাহলে এই পর্যন্ত আসবে, এখানে আপনি দিয়ে দেখেন 2 দিলাম, এস এই 2 কলাম পর্যন্ত চলে আসলো, এখান থেকে শুরু করে 2 কলাম। এখন যদি 3 দেন তাহলে একবারে শেষ পর্যন্ত চলে আসবে। এই যে বুঝতে পেরেছেন? আর টেবিল মূলত এইভাবে তৈরি করলে হয়ে যায়, কিন্তু সিম্যান্টিক ওয়েতে যেভাবে টেবিল তৈরি করা হয় সেটা হলো এই টিএইচ যেটা লিখেছি এইটাকে আমরা লিখে থাকি টি হেড। টি হেড মানে টিটা এসেছে টেবিল থেকে, আর হেড মানে উপরের অংশ ডিফাইন করবো, সেই জন্য ট্যাগের ভিতরে লিখবো। সেভ দিলাম, দেখবেন যে কোনো চেঞ্জ নাই, সেম কাজ করবে। তারপরে এই যতগুলা টিয়ার আছে, ঠিক আছে, এইগুলাকে আপনি কেটে নেন, কেটে নিয়ে এইটাকে আমরা টি বডি, মানে টেবিল থেকে টি নিয়েছে আর বডি, মানে এই বডির ভিতরে যা দেখাতে চাই সেইটা এখানে পেস্ট করুন, কোনো চেঞ্জ নাই, একই কাজ করবে। তারপরে আর একটা অপশন আছে টি ফুট, ঠিক আছে, মানে একবারে লাস্টে যেটা সেটা টি ফুট, এটা কেটে দিই টি ফুট। তো সেটা লেখার জন্য কেটে নিলাম টি, টেবিল থেকে টি, আর ফুটার থেকে ফুট, ঠিক আছে, এই ট্যাগের ভিতরে এটা এটা জাস্ট মানে সেভ দিলাম, কোনো চেঞ্জ নাই, কিন্তু আগের মতোই কাজ করতেছে। এটা আপনার সিমান্টিক ওয়ে। সিমান্টিক মানে তো বোঝেনই যে ট্যাগ দেখলে বোঝা যায় যে আসলে এটার ভিতরে কি কাজ হয়েছে, কোন জায়গার কোড লেখা হয়েছে এখানে। টি ফুট মানে একবারে ফুটারের নিচের অংশ লেখা হয়েছে, টি বডি মানে মাঝের অংশ লেখা হয়েছে এখানে, টি হেড মানে এখানে টপের অংশ লেখা হয়েছে, দেখলেই বোঝা যায়, সেই জন্য এগুলা ইউজ করা হয়, ঠিক আছে, এই টি হেড, টি বডি, টি ফুট। এখন আরো একটা বিষয় দেখাবো, সেটা হলো আমরা তো এতদিন ইন্টারনাল সিএসএস একটু একটু করে দেখে আসতেছি, এখন যদি এক্সটার্নাল সিএসএস ইউজ করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, এই স্টাইলের ভিতরে যতটুকু লিখেছি অতটুকু জাস্ট কাট করে নিলাম। আচ্ছা, কাট করার আগে একটু পরে করি, এখানে আমরা একটা সিএসএস ফাইল লিখবো। সিএসএস ফাইল লেখার জন্য আপনি যে কোনো নাম দিতে পারেন, আমি টেবিলের জন্য করবো, সেজন্য টেবিল ডট এই সিএসএস, এতদিন এইচটিএমএল লিখেছি জন্য ডট এইচটিএমএল দিয়েছি, এখন সিএসএস লিখবো জন্য ডট সিএসএস দিতে হবে, এন্টার দিলাম। এখন এই টেবিলের ভিতরে যতটুকু স্টাইল লিখেছিলাম সেই স্টাইলটুকু কাট করে নেব, কাট করলাম, টেবিল ডট সিএসএস এ এসে জাস্ট পেস্ট করে দিলাম, তাছাড়া কিন্তু কিছুই করি নাই, জাস্ট ওইটাই এখানে পেস্ট করলাম আর সেভ করে দিলাম টেবিল ডট সিএসএস থেকে। এবার টেবিল ডট এইচটিএমএল থেকে এই স্টাইল ট্যাগটার আমাদের আর প্রয়োজন নাই, সেজন্য এটা ডিলিট করে দিলাম। এই জায়গায় এই ফাইলের সাথে এই ফাইলকে লিঙ্ক করার জন্য, মানে
টেবিল ডট সিএসএস এর সাথে টেবিল ডট এইচটিএমএল এর সাথে কানেকশন তৈরি করার জন্য একটা ট্যাগ লিখতে হবে, সেটার নাম আছে লিঙ্ক, এলআইএনকে, লিঙ্ক। এটা যদি লিখে এন্টার দেন তাহলে এরকম চলে আসবে, ঠিক আছে। লিঙ্ক, তারপরে রিয়াল স্টাইল শিট, তারপরে এইচরেফ ইকুয়াল ডবল কোটেশন যেটা আছে এইখানে আপনাকে এই ফাইলের নামটা লিখতে হবে, মানে যেই ফাইলে আপনি এই স্টাইলগুলা, কোন ফাইলের স্টাইলগুলা এই ওয়েব পেজে অ্যাড করতে চাচ্ছেন সেই ফাইলের ফাইল নেমটা লিখতে হবে। তো আমাদের সেই ফাইল নাম আছে টেবিল ডট সিএসএস। এটা যদি আমরা আগে না লিখে সেভ, এই যে দেখুন আমাদের টেবিলের স্টাইল কিন্তু সব চলে গিয়েছে, ঠিক আছে। এখন যদি আমরা ওই কাজটা করি, লিঙ্ক ট্যাগ দিয়ে টেবিল ডট সিএসএস দিই, দিয়ে যদি সেভ দিই তাহলে দেখবেন আগের স্টাইল ফিরে এসেছে। কিছুই না, জাস্ট আগে যে স্টাইল লিখে স্টাইল ট্যাগ লিখে স্টাইল ট্যাগের ভিতরে আমরা স্টাইল লিখতাম সকল, এখন ওই ট্যাগের ভিতর না লিখে আলাদা একটা ফাইলে লিখে সেই ফাইলে আমরা লিখেছি, এগুলা লিখে সেই ফাইলটাকে জাস্ট এই লিঙ্ক ট্যাগ দিয়ে কানেক্ট করে দিয়েছি, এইটুকুই। আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এটুকুই, অনেক বড় হয়ে যাচ্ছে।